এই পোকা সারা শরীরে ছড়ায় যায়, তখন শরীর থেকে পচা পচা গন্ধ আসে। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে যায় না, 24 ঘন্টায় কিন্তু পচে না, কিন্তু গন্ধ কেন আসে? পচার কারণে গন্ধ আসে না, তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। এই পোকা সারা শরীরে ছড়িয়ে যায়, সারা শরীরে ছড়িয়ে যাইয়া শরীরে দুর্গন্ধ ছড়ায় পড়ে, দুর্গন্ধ ছড়ায় যায়। এই দুর্গন্ধের কারণে মানুষ কাছে যেতে পারে না, মানুষ থাকতে পারে না, বসতে পারে না। এই দুর্গন্ধের কারণে মানুষ দূরে চলে যায়। মানুষকে কবরের ভিতর দেওয়ার পরে 3 দিন পরে তার পেটটা ফেটে যায়, 2 মাসের ভিতরে তার হাড় গোশত যা আছে হাত থেকে ছুটে যেয়ে মাটির সাথে মিশে যায়। বাকি 1 বছর পরে তার হাড়গুলি অনেকাংশে হাড় পচে যায়। কিন্তু 2 বছর পার হলো, ডাক্তার মোহন বয়াতির তখনও দেহ ওই রকম অক্ষত। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কারণ কি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুল জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি সেই জান্নাতে চলে আসো যেই জান্নাতে আমার ওলিরা ঘুমায়, আমার জান্নাতীরা যেই জান্নাতে, তুমি সেই জান্নাতে চলে আসো। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়। একসাথে বলেন, কি বানায়? রওজা মানে কি? বাগান। রওজা মানে বাগান, বেহেশতের বাগান। জোরে বলুন, রওজা মানে বেহেশতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ কোন কোন কবর বানায় দেয়। যখন আল্লাহ জান্নাতের বাগান কবরে বানায়, প্রশ্ন রাখবেন হুজুর, তাহলে বডি অক্ষত কেন থাকে? এই বডিটা ওই নফসকে আল্লাহর ইবাদত করতে সাহায্য করেছিল। এই দেহ এই আত্মাকে ইবাদত করার জন্য সাহায্য করেছিল। কারণ অজু করার সময় তো আমরা দেহের উপরে দিছি, কথা ঠিক আছে নি? অজু করার সময় দেহের পানি দিছি, প্রচন্ড ঠান্ডার ভিতরে নামাজে দাঁড়াইছি, দেহ কষ্ট পাইছে। ভাই, দেহটা আল্লাহর হুকুম পালনের জন্য এই আত্মাকে যখন সাহায্য করলো, তখন এই বডিটাকেও আল্লাহ অক্ষত রেখে দেয়। বহু ওলিদের কবরে আল্লাহ পাক তাদের দেহ অক্ষত রাখে। আর নবীদের তো লাশ শাকা লড়াইবা, তাদের দেহ মাটিতে খায় না, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হারামা আলানা আন তাকুলা সাদাল রিয়া, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করা। জমিন ধরবে না, বাতাসে নেবে না, পানিতে নষ্ট করবে না, পোকায় যাবে না, কোনো প্রাণী নবীদের দেহ ভক্ষণ করবে না। আল্লাহ নবীদের দেহটাকে অক্ষত রেখে দেয়। শহীদ যারা হবে তাদের দেহকে আল্লাহ অক্ষত রেখে দেয়। এবং আল্লাহর ওলি যারা হয়ে কবরে যায়, আল্লাহ তাদের দেহটাকে অক্ষত রেখে দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়, ওরে ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। এ ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে গেলাম। বলবেন দেহ অক্ষত তাকে বিশ্বাস করি না, যদি না করেন তো উহুদে চলে যান,
যদি না করেন উহুদে চলে যান, যদি না করেন জান্নাতুল বাকিতে চলে যান। যান, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী আছে, খুঁজে দেখবেন একজন সাহাবীর লাশ কবরে পচে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সিরিয়ার গৃহযুদ্ধের সময় হযরত বিন আদি রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে যখন মাটি সরানো হলো, ওনার কবর ভেঙে ফেলে দেওয়া হলো। কবরের ভিতর থেকে 1450 বছর আগে সাহাবী যেইভাবে দাফন করা হয়েছিল, হযরত বিন আদি রাদিয়াল্লাহু আনহুর কবরে ওইভাবেই লাশ পাওয়া গেছে। আল্লাহু আকবার। আনা হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইরাকের দাজলা নদীর তীরে সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, দুইজনের কবর 1933 সালে, 1350 বছর আগে অক্ষত অবস্থায় 1350 বছর পরে ওনার দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে ওইভাবে। ভাই মনোযোগ দিবেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তার পবিত্র মস্তক মুবারক বর্তমানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান থেকে ওনার মাথা মোবারক নিয়ে আসা হলো। এই আসকালান থেকে মাথা মোবারক এনে বর্তমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মস্তকের মাথা মোবারক দাফন করা হলো। আহা, যে সময় আনা হয়েছিল ঠিক 430 বছর পরে, মতান্তরে 470 বছর পরে যেইভাবে কবরে দেওয়া হয়েছিল 400 বছর আগে, ওইভাবেই তার পবিত্র ঠোঁট, চোখ, কান, মাথা, চুল, দাড়ি মোবারক ওইভাবেই ছিল। রক্ত তখনও তাজা তাজা আসতেছিল, চেহারা নূরানি ছিল, ঠোঁটগুলি তাজা ছিল, চোখগুলি তখনও জিন্দা, রক্তর সাথে মেশকের ঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আলী শুধু নফস আল্লাহর কাছে চলে যায় না, আল্লাহ রূহটাই শুধু আল্লাহর কাছে চলে যায় না, আমার আল্লাহ আল্লাহর পেয়ারাদের মেহবুবদের দেহ মোবারককে আল্লাহ সংরক্ষণ করে। আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে, আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে। আল্লাহ তাদের দেহকে সংরক্ষণ করে। এই জন্য মনে রাখবেন, এই জন্য অলিদের জিয়ারতে যাবেন, অলিদের কবরের পাশে যাবেন, বসবেন অথবা দাঁড়াবেন, জিয়ারত করবেন, জিয়ারত করে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কাছ থেকে দোয়া নিবেন। হুজুর, মানুষ মারা যাওয়ার পরে দোয়া করেনি? হা করে তো। মানুষ ইন্তেকালের পরে, ওই যে আগে বলছি মানুষও হতে হবে, মানুষ যখন মানুষ নামের মানুষ যেগুলো মরে যায়, ওগুলি মরে গেলে শিয়াল কুত্তা যেভাবে ফুসে যায় ওইভাবে ওইগুলো নষ্ট হয়ে যায়, মনে কিছু নিয়েন না। যদি মানুষ নামের মানুষ আল্লাহর ওলি খবরে চলে যায়, যাওয়ার পরেও ওলিরা রওজা শরীফের ভিতরে তারা জিন্দা থাকে এবং ওই রূহ মুবারক ওই জায়রেনদের জন্য, জিয়ারতকারীদের জন্য দোয়া করতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত মুরতাদিল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। মুরতাদিল নিয়ে জিন্দা থেকে দুনিয়াতে কোনো লাভ নাই, কারণ কোটি কোটি মানুষ মুরতাদিল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলেও কোনো ফায়দা হবে না। একটা দিল জিন্দা করে কবরে গেলে এই দিলওয়ালা জিন্দা আল্লাহর ওলির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ তার ওলিদের পক্ষে, ওলিদের সোহবত আপনারা কবুল করে নিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।